কিছুদিন এমন হয়েছিল যে ঘরে থাকাই কষ্ট, কি কর? বিশেষ করে যারা ইমানদার টুপিওয়ালা, যারা একটু ভালোভাবে ধরেন নামাজ কালাম পড়ে, এই লোকগুলোর তো মহা বিপদ, কি কর? ঘরে থাকাই যায় না। যদি একটু কিছু বলেন, কলে সাবধান, লিস্টে কিন্তু নাম পড়ে যাবি, কি কর? হয়েছে না? অনেকেই বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, কোথায় বালুর চর সেখানে গিয়ে রাত কাটায়, বেগুনের জমিতে রাত কাটিয়েছে, বাজারের মধ্যে রাত কাটিয়েছে। শুধু তাই নয়, এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে আত্মগোপন করেছে, কত কষ্টের দিন কাটিয়েছে। কখন যেন পুলিশ এসে আমাকে ধরে নেয়, ভয় ছিল না? নাই। মরণের পরে আপনাকে কবর থেকে পুনরায় আবার টান দিয়ে তোলা হবে। এ ব্যাপারে আমরা যখন আমরা মাটি দিই, সেই সময় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই মরণ, এই কথাটি মানুষ তোমার হয় না কো স্মরণ। ও মানুষ হয় না কো স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে আবার প্রবেশ করতে হবে। আবার একদিন এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার আমি জিন্দা করে আমি উঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন ঈমান আনলাম, কি কন? এখন ঈমান আনলাম। ঈমান আনার পরে আপনার কিছু পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষাগুলোকে আমরা দিতে পারবো কি? পারবো ইনশাআল্লাহ। আজকে আপনি ঈমান এনেছেন, ঈমান আনলেন, ঈমান আনার পরেই আজকে যখন ফজরের আজান, যখন মুয়াজ্জিন সাহেব এখানে বসে আছে, যখনই বলবে আসসালাতু খায়রুম মিনান নাউম, আর আপনার ঘরে বসে থাকা যাবে না, ঘরে শুয়ে থাকা যাবে না। যে অবস্থাতেই আপনি থাকুন না কেন, তাড়াতাড়ি করে মসজিদের দিকে আপনাকে রওনা হতে হবে। ফজরের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে বুঝলাম আপনার মধ্যে ঈমান নামক এই গুণটা আপনার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হতে হলে আমাকে কি করতে হবে? কিছু কাজ আমাকে অবশ্যই করতে হবে। এই কাজ যদি আমি করতে না পারি, তাহলে কিন্তু খালি ঈমানদার ঈমানদার বলে কোনো লাভ হবে না। আবার ভাইরা, সময় অল্প, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। সেই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি হয়ে যেতে হবে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি ওই ইমানদারের আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি, ভয় দিয়ে। মাঝে মধ্যে ভয় আমাদের আছে না নাই? আছে না? কিছুদিন এমন হয়েছিল যে ঘরে থাকাই কষ্ট, কি কর? বিশেষ করে যারা ইমানদার টুপিওয়ালা, যারা একটু ভালোভাবে ধরেন নামাজ কালাম পড়ে, এই লোকগুলোর তো মহা বিপদ, কি কর? ঘরে থাকাই যায় না। যদি একটু কিছু বলেন, কলে সাবধান, লিস্টে কিন্তু নাম পড়ে যাবি, কি কর? হয়েছে না? অনেকেই বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে,
কোথায় বালুর চর সেখানে গিয়ে রাত কাটায়, বেগুনের জমিতে রাত কাটিয়েছে, বাজারের মধ্যে রাত কাটিয়েছে। শুধু তাই নয়, এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে আত্মগোপন করেছে, কত কষ্টের দিন কাটিয়েছে। কখন যেন পুলিশ এসে আমাকে ধরে নেয়, ভয় ছিল না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে মাঝে মাঝে আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফ, ভয় নামক এই জিনিসটা দিয়ে আমি তোমাদের উপরে পরীক্ষা করব। ওয়াল জু, আল্লাহ বলেন শুধু ভয় নাই, ভয় নয়, এর মাঝে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। কারণ এক জেলা থেকে আরেক জেলায় যখন আপনি চলে যান, ওই চরে গিয়ে যখন জীবন যাপন করেন, রাত্রি কাটান, বলেন তো দেখি ঠিক মতো কি খাবার পাওয়া যাইতো? বিস্কুট এক প্যাকেট নিয়ে মানুষ হলো 9 জন, একখান করে খায়, এক গ্লাস পানি খায়, একটু বোধে আবার ক্ষুধা জেগে ওঠে, আবার ক্ষুধা জেগে ওঠে, ক্ষুধার যন্ত্রণায় আর বাঁচা যায় না। ও বন্ধু, শুধু তাই নয়, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি ঈমানদারদেরকে পরীক্ষা নেবই নেব, বিনাল খাউফি ওয়াল জু, ভয় এবং ক্ষুধা দিয়ে আমি তাদেরকে আমি পরীক্ষা নেব। এরপরে শুধু ভয় এবং ক্ষুধাই নয়, আল জু ওয়া নাকসিম বিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন শুধু ভয় আর ক্ষুধা দিয়ে নয়, আমি তোমাদের জান আর মালের, ফসলের বাগানের ক্ষতি দিয়েও আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা নেব। তাহলে পরীক্ষা দিতে কি আমরা রাজি আছি? এই আয়াত থেকে আমরা বুঝলাম মাঝে মাঝে আমাদের ভয় আসবে। ঈমানদার হতে হলে মাঝে মধ্যে না খেয়েও থাকা লাগবে। ঈমানদার হতে হলে আপনার জানের ক্ষতি হতে পারে, প্রাণের ক্ষতি হতে পারে, ধন সম্পদের আপনার বাড়ি ঘর কোবায়া কাটতে পারে, আপনার ছেলে গুম করতে পারে, মেঘ হাইজ্যাক করতে পারে, বিভিন্ন সময়ে আপনার জান এবং মালের ক্ষতি হতে পারে, আপনার কাঁঠালের বাগান কাঁঠালগুলো কেটে শেষ করতে পারে, ফসলে মই দিয়ে নষ্ট করতে পারে। এই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, যেটা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানেন, নবী হে আপনার এই উম্মতগুলোকে জানায় দেন, অবাশশিরিস সাবিরিন, এই সমস্ত ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনাই দেন, জান্নাতের খুশখবরি আপনি তাদেরকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দিরা খালি একটু করে মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলেই আমাদের কাছে আপনারা পৌঁছে যাবেন। আমার ভাইরা, পরীক্ষা দিতে হবে। সমস্ত নবী আলাইহিস সালামরা পরীক্ষা দিয়েছে, সাহাবায়ে কিরামরা পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, নাম হলো তার উম্মে আওমারা। এই উম্মে ওমারার একটা কলিজার টুকরা আদরের দুলাল ছিল, তার নাম হলো হাবিব। নামটা কি বলুন তো দেখি? নামটা হলো হাবিবে। এই হাবিবকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হাবিবি রে, এ হাবিব আয় আয় আমার কাছে আয়, তোমাকে এই মুহূর্তে একটি জায়গায় তোমাকে দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য যেতে হবে। হাবিব আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন কোন জায়গায় যেতে হবে গো নবী, আমাকে একটু বলে দেন না, আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেন, উদু, তুমি ডাকো ডাকো মানুষদেরকে, ইলা রাব্বিকা, তোমার রবের দিকে, বিল হিকমাতি, প্রজ্ঞা দিয়ে কৌশল করে করে তুমি ডাকো, ওয়াল মাউইদাতিল হাসানা, আর সুন্দর নসিহত করে করে, তুমি সুন্দর নসিহত করে করে ভালোবাসা দিয়ে দিয়ে তুমি মানুষগুলোকে তুমি আল্লাহর দিকে তুমি ডাকতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে মানুষকে কি করতে হবে? ডাকতে হবে। আমার ভাইরা, হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে হাজির হয়ে বললেন, নবী গো আপনি বলে দেন আমাকে কোথায় যেতে হবে। আল্লাহর নবী বললেন, হাবিব
হাবিব ওই যে মুসাইলামাতুল কাযযাব নামক একজন নবীর আবির্ভাব ঘটেছে, মিথ্যা একজন ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছে, ওই জায়গায় তুমি কি যেতে পারবা? ওই মুসাইলামাতুল কাযযাবকে তুমি আবার পক্ষ থেকে কি একটা মেসেজ তুমি দিতে পারবা? ইসলামের ছায়াতলে আসার জন্য তুমি কি তাকে একটা দাওয়াত তুমি দিতে পারবা? হযরতে হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অবশ্যই আমি পারবো গো নবী, অবশ্যই আমি পারবো। আপনি দোয়া করে দেন, আমি এখনই রওনা হয়ে যাব। আমি ওই ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবকে গিয়া আমি ইসলামের ছায়াতলে আসার জন্য, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার জন্য আমি অবশ্যই এই মেসেজটা আমি ওই মুসাইলামাতুল কাযযাবের কাছে আমি পৌঁছে দিতে প্রস্তুত আছি। জোরে জোরে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রওনা হয়ে গেলেন বন্ধুরা আমার, এবার রওনা হয়ে গেল মুসাইলামাতুল কাযযাবের কাছে। এইবার হাজির হইয়া হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, ও মুসাইলামাতুল কাযযাব, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে একটা মেসেজ আপনার কাছে নিয়ে এসেছি। বলে কি মেসেজ নিয়ে আসলে? বলে মেসেজটা হলো এই, তোমাকে এই মুহূর্তে আমি তোমাকে ইসলামের ছায়াতলে আসার জন্য আমি তোমাকে দাওয়াত প্রদান করছি। মুসাইলামাতুল কাযযাব কয়, দেখো তো বেটার কথা, আমি একজন নবী আর আমার কাছে ও দ্বীনের দাওয়াত নিয়ে আসছে, হ্যাঁ বেটার সাহস কত বড়। এ হাবিব, বেশি বাড়াবাড়ি করো না, ভালো হয়ে যাও, নইলে কিন্তু তোমার বিপদ আছে। আর যদি সম্ভব হয় তাহলে আমাকে তুমি নবী হিসেবে তুমি মেনে নাও। আমাকে তুমি যদি নবী হিসেবে মানতে পারো রে হাবিব, তাহলে আমি তোমাকে তোমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেব, আমি তোমার চলার জন্য সুন্দর ব্যবস্থা করে দেব। আমার অনুসারীদের মধ্য থেকে সুন্দর একটা নারীর সঙ্গে তোমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিব। তুমি আমাকে তুমি নবী হিসেবে তুমি মেনে নাও, আমার শিষ্যত্ব তুমি বরণ করো। হযরতে হাবিব বলেন, ও মুসাইলামাতুল কাযযাব, না না না, আমি তোমার শিষ্যত্ব বরণ করতে পারবো না। আমি তোমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। তুমি তওবা পড়ো, তওবা পড়ে তুমি এখনই পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিব যখন এই কথা বলল, বলার পর মাথাকে ঠিক আছে, বেটা বলে কি, এই একটা কথা, আমি একজন নবী আর একজন নবীর হাতে আমি শিষ্যত্ব বরণ করব, আর নবী না এসে একজন সাধারণ একজন সাহাবীকে প্রেরণ করেছে। এ হাবিব, তুমি রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমার শিষ্যত্ব যদি বরণ করো, আমার হাতে বায়াত গ্রহণ করো, আমাকে যদি তুমি নবী হিসেবে মেনে নাও তাহলে তোমার ভাগ্যটা বড় ভালো। আর যদি তুমি আমাকে নবী হিসেবে মেনে না নাও তাহলে কিন্তু এই মুহূর্তেই তোমার উপরে শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। তুমি রেডি হয়ে যাও। আল্লাহর গোলাম হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছি। যত তুমি জুলুম করো না কেন, যত তুমি আমাকে তুমি স্টিম রুলার চালাও না কেন, যতই তুমি আমাকে মারধর করো না কেন, ভয় দেখাও না কেন, খাদ্যের অভাব দেখাও না কেন, যত সমস্যাই তুমি দেখাও, একটা সমস্যাকে আমি সমস্যা মনে করি না। কারণ আবার আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান
নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা শুধু এটাই বলবে যে আমরা ঈমান আনলাম আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে না, এমনি কি ছেড়ে দেব? না, এমনি ছেড়ে দেওয়া হবে না। ঈমান যারা এনেছো, ঈমানদার যারা দাবি করেছো, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিয়েই জান্নাতে আসতে হবে, পরীক্ষা দিতেই হবে। আবার ভাইরা, আল্লাহ পাকের কুরআন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দোলা দেয়। এই কথা যখন তার মনে পড়ে গেল, ঈমানদারদেরকে তো অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা দিতেই আমি এসেছি। এবার হাবিব বলেন, এ মুসাইলামাতুল কাযযাব, আমি আবার আপনাকে দাওয়াত দিচ্ছি, এই মুহূর্তে আপনি কি করুন, ইসলামের ছায়াতলে আপনি আসুন, আবার নবীকে আপনি নবী হিসেবে মেনে নেন, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেন, পরকালকে মেনে নেন। এইটা মেনে নিয়ে আপনি এখনই মুসলমান হয়ে যান, আমি আপনাকে আবার আপনাকে দিনের দাওয়াত আমি দিচ্ছি। মুসাইলামাতুল কাযযাব কয়, না না না, আর সুযোগ তোমাকে দেওয়া যাবে না। লোকজনদের ডেকে বললে, আমার শিষ্যরা শোনো, এই তোমরা একটা খুঁটির সঙ্গে তোমরা এই হাবিবকে তোমরা বেঁধে ফেলে দাও, তোমরা ওকে বেঁধে ফেলে দাও, ওকে ছেড়ে দেওয়া যাবে না, ওকে উচিত শিক্ষা দিতেই হবে, দিতেই হবে। এইবার দেখা গেল বাম হাতখানা একটা রশি দিয়ে বেঁধে ফেললো, বাঁধার পর ডান হাতখানা বেঁধে ফেললো, এইবার দেহটাকে, এইবার গলাটাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেললো, বাঁধার পর এবার মুসাইলামাতুল কাযযাব বলে, হাবিব রে, তোকে আর একটা বার সুযোগ দিলাম, তুই একটু ভেবে দেখ। বলে, আমি ভেবে দেখেছি, এ বান্দার কখনো ভয় ভীতিরা পায় না, এরা কখনো ভয় পায় না, এরা কখনো মারধরের ভয় না করে, এদের কলিজার মধ্যে ঈমান আছে। ও মুসাইলামাতুল কাযযাব, যত তুমি আমার উপরে টর্চারিং করো না কেন, একটা মুহূর্তের জন্য আমি ইসলাম থেকে আমি ফিরে আসব না, আমি ইসলামের মধ্যেই থেকে যাব এবং তোমাকে দিনের দাওয়াত দিয়েই আমি যাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার মুসাইলামাতুল কাযযাব একটা নাঙ্গা তরবারি নিয়ে আসলো। এই নাঙ্গা তরবারি নিয়ে এসে এই তরবারির মুঠায় ঝিক করতেছে, এর মধ্যে বিষ মিশ্রিত করা আছে, একটা বার যদি কোথায় একটু টাচ করে তাহলে ওই জায়গা থেকে পছন্দের লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে। নাঙ্গা তরবারি দিয়ে হাবিবের ডানি হাতের উপরে একখানা কোপ মেরে দিল। কোপ মারার সঙ্গে সঙ্গে বৃষ্টির পানির মতন ঝিরঝিরি করে ওই জমিনের মধ্যে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তটা ঝরতে শুরু হয়ে গেল। রক্ত ঝরতেছে বৃষ্টির পানির মতন, ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরতেছে। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাযযাব বলে, দেখলে তো বেয়াদবির কত শাস্তি, এবার তুমি বলো, একখানা হাত কেটে ফেলে দিয়েছি, এখনো তোমার সময় আছে রে হাবিব, এখনই আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যদি তুমি আমার শিষ্যত্ব তুমি বরণ করে নাও, আর তুমি যদি ইসলাম থেকে তুমি বের হয়ে আসো, তাহলে এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বলে, মালিক, তুমি একটু দয়া করে মায়া করে, মুসাইলামাতুল কাযযাব আমার হাত কান কেটে ফেলে দিয়েছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, গরম রক্তটা জমিনে সিক্ত হয়ে যাচ্ছে, ও মালিক, আমাকে তুমি ইসলাম থেকে কখনো বের করে দিও না, তোমার নবীর মহব্বত থেকে ভালোবাসা থেকে আমাকে দূর করে দিও না, মালিকি রে, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তুমি তৌফিক দিয়ে দাও। জোরে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ?
হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতখানা কেটে ফেলে দিল। আমরা হলো তো বলতাম যে না একটু এখনো বাইবে দেখি কি কোন, আমরা হলে বলতাম যে ঠিক আছে সুযোগ সুবিধা দেন, আমি ইসলাম থেকে আমি বেরিয়ে আসতেছি কি কোন। এরকম লোক পৃথিবীতে আছে না নাই? আছে, এরকম লোক পৃথিবীতে আছে। তবে বাংলাদেশের দামাল ছেলেরা এরা প্রমাণ করে দিয়েছে 5ই আগস্ট তাদের বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে তারা সেই জুলুম থেকে এই দেশকে তারা রক্ষা করেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমানটাকে রক্ষা করার জন্য দামাল ছেলেদের মতন আপনাদের ঈমানটাকে কি করতে হবে? মজবুত করে তৈরি করতে হবে। এবং আপনারা ঈমানটাকে মজবুত করতে রাজি আছেন নাকি? আমার ভাইরা, এবার মুসাইলামতুল কাজ্জাব যখন বলল তুমি ফিরে আসো, এখনো তোমার চিকিৎসার ব্যবস্থা করব, তোমাকে টাকা দেব, পয়সা দেব, তোমার ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা সুন্দর ব্যবস্থা করে দেব, দোকানপাট করে দেব। অনেক লোক দেখালো। হযরত হাবিব বলেন না 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 না, ও মুসাইলামতুল কাজ্জাব, যেই ভাই তুমি দেখাও না কেন আমি কখনো ইসলাম থেকে বেরিয়ে আসতে পারবো না, কারণ আমার কলিজার মধ্যে রয়েছে আমার নবীর প্রেম ভালোবাসা, আমার হৃদয়ের মধ্যে স্থান করে দিয়েছি, আমার আল্লাহকে মহব্বত করেছি, ভালোবেসেছি, আমি পরকালকে বিশ্বাস করি, আমি জান্নাতে যেতে চাই, আমি কখনো ইসলাম থেকে বের হয়ে আসতে পারবো না, কখনো ইসলাম থেকে আমি বেরিয়ে আসতে পারবো না। আমার ভাইরা, এই কথা শুনে মুসাইলামতুল কাজ্জাব এবার বলল দাঁড়াও তোমাকে উচিত শিক্ষা দেখাই। এবার বাম হাতে একটা কোপ মেরে দিল, এইবার বাম হাতে একটা কোপ মেরে দিল, হাতখানা কেটে দূরে গিয়ে পড়ে গেল, রক্ত ঝিরঝির 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 করে রক্ত পড়া শুরু হয়ে গেল। একদিকে ডান হাতটা কেটে ফেলে দিল, আবার বাম হাতখানাও কেটে ফেলে দিল। এবার হাবিবকে বলতেছে, হাবিব বলো দেখি রে, বলো তোমার ডান হাত কেটে ফেলেছি, বাম হাত খানো কেটে দিলাম, এখন তো তুমি একেবারে অকর্মা হয়ে গেছো, তোমাকে বেঁচে থাকলেও মৃত মানুষের মতন বেঁচে থাকতে হবে। ও হাবিব তুমি এখনো তুমি বলো, আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করব, চিকিৎসা করব, এমনকি তোমার বাড়িঘরের ব্যবস্থা আমি করে দেব, সারা জীবন বসে খাবে, তোমার কোনো সমস্যা হবে না, ইসলাম থেকে বেরিয়ে আসো, আমার শিষ্যত্ব তুমি বরণ করে নাও। হযরতে হাবিব দু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, মালিক, ও আসমানের মালিক, তুমি আরশ আজিম থেকে তুমি তোমার কুদরতের নজরে দিয়ে তাকায়া দেখো, আমার ডান হাতখানা মুসাইলামতুল কাজ্জাব কেটে দিয়েছে, আমার বাম হাতখানা মুসাইলামতুল কাজ্জাব কেটে দিল, আমার দুঃখ নাই, আমার দুঃখ নাই, দুঃখ নাই, আমি তোমাকে ভালোবাসি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হৃদয় দিয়ে জীবন দিয়ে আমি ভালোবাসি, আমি কখনো ইসলাম থেকে আমি খারিজ হয়ে যাব না, আমি ইসলাম থেকে কখনো দূরে সরে যাব না। এ মুসাইলামতুল কাজ্জাব তুমি যদি এই রকম ভাবে কর্তন করতে করতে আবার গোটা দেহটাও কেটে ফেলে দাও, আমি কখনো আবার বিশ্ব নবীকে আমি ভুলে থাকতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সাহাবী তার ডাইন হাত কেটে ফেললো, মুসাইলামতুল কাজ্জাব ভণ্ড লোক বাম হাত কেটে দিল। এরপরেও সে তাকে বলল তুমি দেখো, বুঝে পরে একটু দেখো, দেখো কিছু করা যায় কিনা। বলে না, করার কিছুই নাই, করার কিছুই নেই, আমি তো ঈমানদার, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, আমি পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমি তো জানি আমার উপরে এ ভয় ভীতি ক্ষুধা, আমার জানের ক্ষতি, মালের ক্ষতি, ফসলের ক্ষতি এটা হবে, এটা আমি জেনে বুঝেই আমি এখানে এসে হাজির হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুসাইলামতুল কাজ্জাব বলতেছেন, এ হাবিব
তোমাকে আরো শাস্তি আমি দেব, দাঁড়াও দাঁড়াও। এইবার মুসাইলামাতুল কাজ্জাব হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে তার ডান হাত, তার ডান পাটা কেটে ফেলে দিল। এই ডান পাটা কেটে এসে ক্ষান্ত হলো না, কিছুক্ষণ পরে তার বাম হাতটা কেটে ফেলে দিল। কাটার পরে এইবার মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, হাবিবি রে, এবার তুই বোঝ, এখনো তুই জানে বেঁচে থাকবি, তোর সেবা শুশ্রূষা আমরা করব, তোর চিকিৎসার জন্য যত টাকা লাগে ব্যয় করব, এখন আমাকে তুই নবী হিসেবে মেনে নে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসাইলামাতুল কাজ্জাব রে, আমাকে যদি টুকরা টুকরা করে যদি একেবারে শেষ করে দাও, আমি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না, আমি ইসলাম থেকে কখনো আমি বেরিয়ে আসতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব বলল যে, দাঁড়া, ডাইন হাত কাটছি, বাম হাত কাটছি, ডাইন পা কাটলাম, বাম পা কাটলাম, তারপরেও তোমার বুঝে আসলো না, দাঁড়া। এ শিষ্যরা আমার শোনো, এই তোমরা হাবিবকে ধরো, ধরে তোমরা জিহ্বাটা বের করে ফেলো। এইবার হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার মুসাইলামাতুল কাজ্জাবের শিষ্যরা ধরে এইবার জোর করে তার জিহ্বাটাকে বের করলো। জিহ্বাটাকে বের করার পর মুসাইলামাতুল কাজ্জাব তার ওই ধারালো অস্ত্র দিয়ে যেই জবান দিয়ে সে কথা বলতো, যেই জবান দিয়ে সে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নিয়েছে, যেই জবান দিয়ে সে আল্লাহর কোরআন পড়ে, ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করে, যেই জবান দিয়ে জোহর আসর মাগরিব ইশার নামাজে এসে কোরআন তেলাওয়াত করে, ওই জবানের জিহ্বাটা পর্যন্ত তারা কেটে ফেলে দিয়েছে। মহব্বতের সাথে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করত। আর কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে যদি এমনি যদি পড়েন, আলিফ, আপনার আমলনামায় হয়ে গেল 10 নেকি। যেই নামাজে গিয়ে পড়লেন, পড়ার সাথে সাথে এক হরফ হয়ে যায় আপনার 50 নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়তে থাকে, বাড়তে থাকে। যদি একটু অর্থ বোঝেন তাহলে এইটা আবার পরিবর্তন হইয়া এক অক্ষরে আপনার আমলনামায় হবে 100 নেকি। শুধু তাই নয় বন্ধু, একটুখানি কথা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দানে কায়েম করবেন, হিসাব নিকেশ শেষ হয়ে গেলে জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও কোরআনের পাঠকেরা আসো, আসো, তোমরা আসো, তাড়াতাড়ি করে আসো, তোমরা ইকরা, তোমরা পড়ো, 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 ইকরা, তুমি পড়ো, ওরা অর্থাকি, আর তুমি উপরের দিকে তুমি আরোহণ করতে থাকো। তুমি কোরআনের আয়াত পড়ো, একটা করে আয়াত পড়ো আর উপর দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা, তোমার স্থানটা হবে ওই জায়গাতে যেই জায়গায় গিয়ে তোমার আয়াতে কারিমা পড়াটা শেষ হয়ে যাবে। তার মানে হল আপনার 100টা আয়াত যদি আপনার মুখস্থ থাকে, তাহলে 100টা আয়াত পড়ে পড়ে আপনি 100 তলা পর্যন্ত যখন যাবেন, তখন আর উপর দিকে আপনি যাইতে পারবেন না। তার মানে 100 তলার বিল্ডিং আপনার নামে বরাদ্দ হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কি জানেন ভাই? জানেন? সূরা কাউসার, তারপরে সূরা ইখলাস জানেন তো? এগুলো যেগুলো জানেন, এইগুলো জানা থাকলে আপনার লাভ হবে কি? যদি 50টা আয়াত যদি আপনার জানা থাকে, আল্লাহ বলবেন পর 50টা আয়াতই, যেই জায়গায় গিয়ে তোমার পড়া শেষ ওই জায়গা পর্যন্ত তোমার বিল্ডিং হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কি যাইতে চান আপনারা? সত্যি জান্নাতের মধ্যে গান হবে, কনসার্ট হবে, গানের কনসার্ট হবে। বলবেন হুজুর একটা কথা কইলেন, এ কি বাংলাদেশ পাইছেন? না, বাংলাদেশ না, ওটা জান্নাতের মধ্যে। আল্লাহ বলছেন দুনিয়ার গান বর্জন করো, মমতাজের গান ক্যান্সেল করো, ওই যে আপনার সালমার গান ক্যান্সেল করো, এরপরে ইন্দ্র কিশোরের গান ক্যান্সেল করো, এগুলো ক্যান্সেল করো। জান্নাতের মধ্যে হুরি নুরিরা তোমাদেরকে গান শোনাবে আর আনন্দ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই গানকে আমরা শুনতে চাই, হ্যাঁ? সত্যি শুনবো? আলহামদুলিল্লাহ। দেখি একটু শুনি।
আমার ভাইরা আমার, জান্নাতের মধ্যে আমরা ঢুকে পড়বো একটু পরেই। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জিহ্বাটা কেটে ফেলে দিল। জিহ্বাটা কাটার পর এইবার মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, হাবিব রে শোনো, ও হাবিব, তোমার গুরুত্বপূর্ণ তোমার আর একটা অঙ্গ আমি কেটে দিলাম। যেই অঙ্গ দিয়ে, যেই জিহ্বা দিয়ে তুমি আল্লাহ পাকের কোরআন তুমি তেলাওয়াত করো, জিহ্বা কেটে দিয়েছি, আর কোরআন তুমি পড়তে পারবা না। এখনো তুমি যদি বাঁচতে চাও, আসো আমার শিষ্যত্ব গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্যান্সেল করো, ইসলামকে বর্জন করো, আমার শিষ্যত্ব বরণ করে আমার অনুসারী হয়ে যাও। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কথা বলতে পারছেন না, কারণ জিহ্বাটা কর্তন করা হয়েছে, জিহ্বাটা কেটে ফেলে দিয়েছে, আর কথা বের হচ্ছে না, কথা আর বের হচ্ছে না। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দেওয়া মাথা, এই হেডকোয়ার্টার মাথা, এই মাথা দিয়ে ঝুঁকায়া বলতেছে, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি জেনে রাখো, আমার হাত কেটে দিয়েছো, পা কেটে দিয়েছো, জীবন আমি ভালো হতে পারবো না। আমার সবচাইতে যে অঙ্গটা জিহ্বা দিয়ে আমি কি করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমি জিহ্বা নেড়ে নেড়ে মানুষের সাথে সুন্দর কথা বলি, আমি জিহ্বা নেড়ে নেড়ে আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই। ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি আমার জিহ্বা কেটে দিয়েছো, আপত্তি করি না, আপত্তি করি না। আল্লাহর কাছে বলি, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দাও। মুসাইলামাতুল কাজ্জাবের সামনে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নেড়ে বলে, আমি তোমাকে আমি কখনো নবী বলে মেনে নেব না। জোরে বলুন আল্লাহু আকবার। মাথা নেড়ে প্রমাণ করে দিল, ও মুসাইলামাতুল কাজ্জাব, আমি তোমাকে কখনো নবী বলে মেনে নিতে রাজি নই। মুসাইলামাতুল কাজ্জাব আরো আগে অগ্নি শর্মা হয়ে গেল। এইবারে দাঁতের সঙ্গে দাঁত ফেলে বলতেছে, হাবিব রে শোন, তোকে আরো শাস্তি আমি দেব। এইবার হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ৮-৬০ করে বেঁধে একটা ছাগল জবাই করে যখন আপনারা কষাই, যখন চামড়াটা টেনে টেনে গোশতটার থেকে যখন ছিলে ফেলে, ঠিক ওই রকম ভাবে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইবার গর্দানের মধ্যে ধারালো অস্ত্রটা দিয়ে যখন আঘাত করলো, আঘাতের কারণে মাথাটা ছিটকে পড়ে গেল। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আরো কি করলো, রশি দিয়ে বেঁধে ছাগল ছেলার মতন চামড়াটা গায়ের থেকে খুলে ফেললো। এখানে এই শেষ করলো না ওরা। এইবার গোশত গুলাকে, যেই রকম ছাগলের গোশত আমরা টুকরা টুকরা করে কাটি, গরুর গোশত, মহিষের গোশত আমরা টুকরা টুকরা করে কেটে ফেলে দেই, ওই রকম ভাবে মুসাইলামাতুল কাজ্জাব হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলো শরীর থেকে চেঁচে টুকরা টুকরা করে কেটে জমিনে তারা ফেলে দিল। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। সবাই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে, মা মনি বেঁচে আছে, নাম হলো তার উম্মে উমারা। হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই খবরটা পাঠিয়ে দেওয়া হলো। উম্মে উমারার কাছে ছেলেকে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে, হাত পা কেটে শেষ করে দেওয়া হয়েছে, জিহ্বাটা কাটা হয়েছে, কান কাটা হয়েছে, চক্ষু পর্যন্ত উপড়ায় ফেলা হয়েছে। এই বিভৎস মরণের খবর যখন মায়ের কাছে চলে গেল, রে আমাদের মা যদি হতো তাহলে কেঁদে কেঁদে বুক ভাসাইত, আর কত কথাই না বলতো। না না না, উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের কথা শুনে ছেলের কাছে এসে তার এই বিভৎস চেহারাটা দেখে গোশতগুলো টুকরা টুকরা বিভিন্ন জায়গায় ছিটানো, হাত কর্তৃত অবস্থায়, পা দুইখান কর্তৃত অবস্থায় রয়েছে, জিহ্বাটা পড়ে রয়েছে, কান কেটে আরেক জায়গায় রেখে দিয়েছে, গোশতগুলো মাছের ভাগা দেওয়ার মতো
মতন জায়গায় জায়গায় ছিটায় রেখে দিয়েছে। উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মালিক, হাজাল ইয়াউমিন, এই দিনটার জন্য আরদাতুহু, আমি আমার কলিজার টুকরোকে আমি প্রসব করেছিলাম, আমি আমার কলিজার টুকরোকে আমি স্তনপান করাইয়াছিলাম, আমি তিলে তিলে এই শহীদি মৃত্যুর জন্য আমি আমার সন্তানকে আমি লালন পালন করে বড় করেছি। মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমার কলিজার টুকরো শাহাদত বরণ করেছে, আমি তোমার উপরে কখনো নাখোশ নই, আমি তোমার উপরে সন্তুষ্ট আছি। আমার ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করে দাও। কিয়ামতের কঠিন আদালত মুসিবতের সময়ে আমাকে তুমি শহীদের মা হিসাবে, মা বেটাকে একই জান্নাতের মধ্যে তুমি জায়গা করে দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ইমানি পরীক্ষা দিয়েছে, তারা ওই রকম ইমানি পরীক্ষা যদি আমাদেরকে আবার দিতে হয়, আমরা রাজি আছি না গেছি? আমরা কি রাজি আছি? ইমানি পরীক্ষা দিতে প্রস্তুত আছি? পারবো তো উম্মে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাত দিতে? পারবো কি উম্মে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার পাখানা দিতে? আমি কি পারবো আমার জিভ, আমার চোখ, আমার কান, আমার এই মাথা, আমার এই গোশতের টুকরো টুকরো মাংসগুলো কি এই জমিনের উপরে ঢেলে দিয়ে রক্তকে জমিন সিক্ত করে কি এই দুনিয়ার থেকে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার জন্য কে কে আছি? আমরা দু হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, সকলেই বলুন আমিন।